গুরুকে যারা এক হওয়ার চেষ্টায় রত আছে তাদের সবাই গুরু। এক হওয়া মানে মনে, মুখে, কাজে এক হওয়া। আমি, তুমি এবং সে এক হওয়া। যে এক হতে চায় সে নিজেকে জগৎ থেকে পৃথক ভাবে না, জাতিভেদ, গোত্রভেদ মানে না। ধনী, গরিব, হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, আস্তিক, নাস্তিক সব তার কাছে এক। সে নতুন কোনো গোত্র গড়ে তোলে না, পুরাতন গোত্রের অন্তর্ভুক্ত হয় না, নিজের স্বাধীনতা হারায় না, অন্যের স্বাধীনতাও হরণ করে না। যে একত্ব চায় তার ভীষণ স্পষ্ট। ভীষণ স্পষ্ট হওয়া মানেই হলো অন্ধকারে একটি আলো জ্বলে উঠেছে। আলো যার কাছে আছে সেই পথ প্রদর্শক হতে পারে। এবার সে যে ধর্মেরই হোক, এবার সে যে এই ধর্মেরই হোক, এবার সে যে ধর্মেরই হোক। শিষ্যকে যিনি গুরু তিনিই শিষ্য। গুরু এবং শিষ্য জ্ঞানের আঙ্গিনায় একত্রিত হয় যথাস্থানে যথাকালে। গুরু শিষ্য একত্রিত হলেই শুরু হয় প্রকৃত শিক্ষণ প্রক্রিয়া। গুরু কি শিক্ষা দেন আর শিষ্য কি শিখে? বিশেষ কিছুই না। তারা গড়ে তোলেন সম্পর্ক, যে সম্পর্কে মিথ্যাচার নেই, প্রবঞ্চনা নেই, চালাকি নেই, যেই সম্পর্ক শুদ্ধ, পবিত্র। সত্যের আবির্ভাব ঘটে সম্পর্কের মধ্যে। শিক্ষা পূর্ণতা লাভ করে সম্পর্কের মধ্যেই। সম্পর্ক স্থাপনের শিল্পকলায় ধীরে ধীরে দুজনের দৃষ্টিভঙ্গি, স্বাদ, প্রয়োজন, আগ্রহ, কৌতূহল এক হতে থাকে। দুজন এক হতে হতে সব বিভেদ ভুলে যায়। এক যুগ এক যখন এক হয়ে যায় তখন সম্পর্কের ভেতরের থেকে একত্ব উদ্ভাসিত হয় এবং যিনি শিষ্য তিনি গুরু হয়ে ওঠেন।